আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকের এই লেকচারে আমরা ভূগোল নিয়ে আলোচনা করব। বিসিএসে ভূগোল থেকে প্রশ্ন আসা হলো 10টা। আমাদের এই লেকচার থেকে আপনি মিনিমাম 8টা কমন পাবেন, তাই অবশ্যই এই লেকচারটি ভালোভাবে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন, সেই চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। প্রিভিয়াস লেকচারে আমরা বাংলা গ্রামার, বাংলা সাহিত্য, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, ম্যাথ, আইসিটি, সায়েন্স, ইতিহাস, সুশাসন, মূল্যবোধ, নৈতিকতা এইসব টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অবশ্যই সেই টপিকগুলো ভালোভাবে পড়ে ফেলবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ভূত্বকে কোন উপাদান বেশি থাকে? অক্সিজেন। ভূত্বকে কোন উপাদান বেশি থাকে? অক্সিজেন। কেন্দ্রমণ্ডলে কোন উপাদান বেশি? নিকেল ও লোহা। কেন্দ্রমণ্ডলে কোন উপাদান বেশি? নিকেল ও লোহা। বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় কখন? প্রাক মৌসুমি বায়ু ঋতুতে। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়? ভূমিকম্প। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়? ভূমিকম্প। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। ভারতের এই 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেটে। সিলেটে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে জুম চাষ পদ্ধতি দেখা যায়। শিলা কয় ধরনের? শিলা হচ্ছে 3 ধরনের। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠ বিন্দুকে কি বলে? এপিসেন্টার বলে। জীবাশ্ম থাকে কোন শিলায়? পাললিক শিলায়। ভারী শিলা কোনটি? আগ্নেয় শিলা হলো ভারী শিলা। আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট, ল্যাথোলিথ, ব্যাসল্ট। গ্রানাইট, ল্যাথোলিথ, ব্যাসল্ট। পাললিক শিলার উদাহরণ কোনগুলি? চুনাপাথর, বেলে পাথর, কয়লা। চুনাপাথর, বেলে পাথর, কয়লা হলো পাললিক শিলা। এই শিলাগুলো নর্মালি নরম হয় অন্যান্য শিলার তুলনায়। রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে মার্বেল, গ্রানাইট, নিশ। মার্বেল, গ্রানাইট, নিশ এগুলো হলো রূপান্তরিত শিলা। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত %? 78.1%। 36তম বিশেষ পরীক্ষাতে আসছিল বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত %? 78.1%। বায়ুমণ্ডলের এই 4টা গ্যাস কোনটা কত % উপস্থিতি সেটা খুব গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন 78.1%, অক্সিজেন 20.71%, অক্সিজেন 20.71%, আর্গন 0.80%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, কার্বন ডাইঅক্সাইড 0.03%। কোনটি আপদ এর প্রত্যক্ষ প্রভাব? অবকাঠামোগত। দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে? ঝুঁকি চিহ্নিতকরণ। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হয়? কমিউনিটি পর্যায়ে। কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হয়। আর সবার প্রথমে ঝুঁকি চিহ্নিতকরণের কাজটা করতে হয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত ডিগ্রি? এটা গুরুত্বপূর্ণ। 20 ডিগ্রি থেকে 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে
92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। তাহলে 20° থেকে 34 এবং 26° থেকে 38। এটা হলো উত্তর অক্ষরেখা 20, 34, 26, 38। আর দ্রাঘিমা পূর্ব দ্রাঘিমা রেখা হচ্ছে 88°1', 92°41'। 88, 1, 92, 41। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কত কিলোমিটার? 4156 কিলোমিটার। 4156 কিলোমিটার। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য 271 কিলোমিটার। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য 271 কিলোমিটার। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি স্বাক্ষরিত হয় কত সালে? 2011 সালে। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় কোন পদ্ধতি? পাগ মার্ক পদ্ধতি। 2004 সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি কত ছিল? সুনামি ঢেউয়ের গতি ছিল 700 থেকে 800 কিলোমিটার। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত। ভবদাহ দিল যশোরে অবস্থিত। বাংলাদেশের মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস চলনবিল। মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস চলনবিল। আর এই চলনবিল পাবনাতে অবস্থিত। হাইল হাওর মৌলভীবাজারে অবস্থিত। কোন দুটি প্লেটের সংযোগ স্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান। ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন মানের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? 30% প্রদান করবে। তাহলে চলনবিল পাবনাতে অবস্থিত। আর চলনবিল হচ্ছে বাংলাদেশের মিঠা পানির সবচেয়ে বড় উৎস, মাছের সবচেয়ে বড় উৎস। হাইলাহর মৌলভীবাজারে অবস্থিত। ভবদাউদিল যশোরে অবস্থিত। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত। আর 30% বাংলাদেশকে প্রদান করবে সাহায্য। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি হয়েছে? 19 জানুয়ারি জারি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ 3 ফুট বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে কত? সমুদ্রপৃষ্ঠ 3 ফুট বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে 3 কোটি। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে? 99.97%। 99.97% শক্তি সূর্য থেকে আসে। সুনামির কারণ কি? সুনামির কারণ হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প। বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? বরেন্দ্র অঞ্চল। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? সিলেটে। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? চট্টগ্রামের রাঙামাটিতে। আলুটিলা গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। কোন পাহাড়, ভ্যালি বা গুহা কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ এটা। জয়ন্তিকা পাহাড় সিলেটে, হালদা ভ্যালি খাগড়াছড়িতে, সাজেক ভ্যালি রাঙামাটিতে, আলুটিলা গুহা নারায়ণগঞ্জে খাগড়াছড়িতে অবস্থিত। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলের বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হলো 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা একটা অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না। কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? বায়ু দূষণ। ভূমিকম্পে বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল।
অর্থাৎ সিলেটের অংশটা এবং ঢাকার উপরের অংশ। সুপ্ত আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? জাপানের ফুজিয়ামা। সুপ্ত আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? জাপানের ফুজিয়ামাতে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি খরাপ্রবণ? উত্তর পশ্চিম অঞ্চল, অর্থাৎ রাজশাহীর অংশ, রাজশাহী রংপুর বিভাগ। এটা হলো সবচেয়ে বেশি খরাপ্রবণ। পর্বত কয় ভাগে বিভক্ত? পর্বত 4 ভাগে বিভক্ত। এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত? এটা হচ্ছে ভঙ্গিল পর্বত। এশিয়ার হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত কোন ধরনের পর্বত? ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? চুক্তি স্তূপ পর্বত। তাহলে কোন জায়গার পর্বত কোন ধরনের, এটা গুরুত্বপূর্ণ। এশিয়ার হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত, যুক্তরাষ্ট্রের হেনরি হচ্ছে ল্যাকোলিথ পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট হচ্ছে চুক্তি স্তূপ পর্বত। এখন হচ্ছে পৃথিবীর বিখ্যাত হ্রদ। হ্রদ থেকে প্রশ্ন সবসময় পিএসসি নির্ধারিত পরীক্ষাগুলোতে চলে আসে। পিএসসি যে এক্সামগুলো নেয় সেগুলোতে খুব গুরুত্বপূর্ণ এই হ্রদ থেকে প্রশ্ন চলে আসে। বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত। আবার আসতে পারে পৃথিবীর গভীরতম ও প্রাচীনতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। যেহেতু এটা গভীরতম হ্রদ তাই এটার গভীরতা কত সেটা গুরুত্বপূর্ণ, 1642 মিটার। তাহলে বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম এবং প্রাচীনতম হ্রদ। এর গভীরতা হচ্ছে 1642 মিটার এবং এটা রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত। এখন হচ্ছে কাস্পিয়ান সাগর, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ। বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। এটা ইউরোপ ও এশিয়ার সীমান্তে অবস্থিত। ভিক্টোরিয়া লেক। ভিক্টোরিয়া লেক আফ্রিকার সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া লেক। তাহলে সবচেয়ে বেশি লবণাক্ততা সম্পন্ন হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। সবচেয়ে বেশি গভীরতা হলো বৈকাল হ্রদ। আর ভিক্টোরিয়া হ্রদ হলো আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ এবং বিশ্বের এটা দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হ্রদ। সুপেরীয় হ্রদ হলো বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ হলো সুপেরীয় হ্রদ। যদি আসে বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটা, তাহলে সেটা হবে বৈকাল হ্রদ। বিশ্বের সবচেয়ে লবণাক্ততার সম্পন্ন বড় হ্রদ কোনটা, তখন সেটা হবে কাস্পিয়ান সাগর। আর যদি বলে বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ কোনটা, তাহলে সেটা হবে সুপেরীয় হ্রদ। তাহলে বৈকাল হ্রদ নর্মালি বড়, কাস্পিয়ান সাগর বড় হলো লবণাক্ততার দিক থেকে, সুপেরীয় হ্রদ বড় হলো মিঠা পানির দিক থেকে। টিটিকাকা হ্রদ হলো বিশ্বের সবচেয়ে উচ্চতে অবস্থিত একটা হ্রদ, অনেক উঁচুতে অবস্থিত। এটা বলিভিয়া এবং পেরু সীমান্তে অবস্থিত এই টিটিকাকা হ্রদ। এরি হ্রদ, এটা হলো উত্তর আমেরিকার বৃহৎ একটা হ্রদ, গ্রেট লেকের একটা অংশ। এটা কানাডা এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত এই এরি হ্রদ। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ হলো 90 ডিগ্রি। বাংলাদেশের বরেন্দ্রভূমি কেমন সমভূমি? ক্ষয়জাত সমভূমি। বাংলাদেশ কেমন সমভূমি? সঞ্চয়জাত সমভূমি। বাংলাদেশ হচ্ছে সঞ্চয়জাত সমভূমি, কিন্তু বাংলাদেশের বরেন্দ্রভূমি হচ্ছে ক্ষয়জাত সমভূমি। স্পেন হচ্ছে মহাদেশীয় মালভূমি। স্পেন কীরকম মালভূমি? মহাদেশীয় মালভূমি। সাহারা মরুভূমি কয়টা দেশে বিস্তৃত? 11টা দেশে বিস্তৃত। সাহারা মরুভূমি কয়টি দেশে বিস্তৃত? 11টা দেশে বিস্তৃত। সমুদ্রের পানির পরিমাণ কত %? পৃথিবীর টোটাল পানির মধ্যে সমুদ্রের পানির পরিমাণ হচ্ছে 97.25%। 97.25%।
হিমবাহে পানির পরিমাণ 2.05%। হিমবাহে পানির পরিমাণ 2.05%। ভূগর্ভে পানির পরিমাণ কত পার্সেন্ট? 0.68%। ভূগর্ভে পানির পরিমাণ কত পার্সেন্ট? 0.68%। হিমবাহে 2.05%। সমুদ্রে 97.25%। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কোথায়? সেটা হলো টারশিয়ারি যুগের। তাহলে বাংলাদেশের কোথায় টারশিয়ারি যুগের পাহাড় অবস্থিত? টারশিয়ারি যুগের পাহাড় হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত, অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান অবস্থিত, এবং সেই সাথে সিলেট অঞ্চলেও টারশিয়ারি যুগের পাহাড় অবস্থিত। কোথায় প্লাস্টোসিন যুগের পাহাড় অবস্থিত? কুমিল্লার লালমাই পাহাড় হচ্ছে প্লাস্টোসিন যুগের পাহাড়। টাঙ্গাইলের মধুপুর, রাজশাহীর বরেন্দ্রভূমি, এগুলো সব হচ্ছে প্লাস্টোসিন যুগের পাহাড়। বাংলাদেশের এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য কী? পানি নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ, পানি সেচ। বাংলাদেশের জলবায়ু কী ধরনের জলবায়ু? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে? গাজীপুরে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে। চর কুকরিমুকরি কোথায় অবস্থিত? ভোলাতে। চর কুকরিমুকরি ভোলাতে অবস্থিত। চর আলেকজান্ডার লক্ষ্মীপুরে অবস্থিত। রামসার সাইট হিসেবে স্বীকৃত হলো টাঙ্গুয়ার হাওর এবং সেই সাথে সুন্দরবন, দুটেই। পৃথিবীর বিখ্যাত মরুভূমি, এটা গুরুত্বপূর্ণ। সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। যদি প্রশ্নে আসে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি, তাহলে সেটা হবে সাহারা মরুভূমি। বিশ্বের সবচেয়ে বড় শীতল মরুভূমি কোনটি, তাহলে সেটা হবে অ্যান্টার্কটিকা। পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি? আতাকামা মরুভূমি। তাহলে সবচেয়ে শুষ্ক মরুভূমি হচ্ছে আতাকামা মরুভূমি। পৃথিবীর এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি, যেটা মঙ্গোলিয়া এবং চীনের সীমান্তে অবস্থিত। আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে কালাহারি মরুভূমি। আর বিশ্বের অন্যতম বৃহৎ মরুভূমি হচ্ছে আরব মরুভূমি। উপমহাদেশের সবচেয়ে প্রধান একটা মরুভূমি হচ্ছে থার মরুভূমি, যেটা ভারত ও পাকিস্তানে অবস্থিত। আফ্রিকার সাবসাহারা অঞ্চল কী নামে পরিচিত? সাহেল। আফ্রিকার সাব সাহারা অঞ্চল কী নামে পরিচিত? সাহেল। জলজ আবহাওয়াজনিত দুর্যোগ কোনগুলি? ভূমিধস, নদী ভাঙন, ঘূর্ণিঝড়। হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় কত সালে? 1986 সালে। এরপর দেখা যাবে আবার 2062 সালে। 1986 সালে লাস্ট দেখা গেছে, তারপর আবার 2062 সালে দেখা যাবে। সবচেয়ে বেশি উপগ্রহ আছে কার? শনি গ্রহের। সবচেয়ে বেশি উপগ্রহ আছে কার? শনি গ্রহের। সবচেয়ে বেশি প্রমাণ সময় কোন দেশে? রাশিয়ার। পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে কোন দেশে? গড়ে ওঠে কোথায়? পাহাড়ের পাদদেশে। বঙ্গোপসাগরের আয়তন কত? 22 লক্ষ কিলোমিটার। বৃহৎ স্কেল মানচিত্র, এটার মাপ কত? 1:10,000 10,000। বাংলাদেশে সিডর কখন আঘাত হানে? 15 নভেম্বর 2007 সালে। 2007 সালের 15 নভেম্বর। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় কি? আইসোহাইট। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি? ক্রান্তীয় চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয় বনভূমি। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন ধরনের বনভূমি? ক্রান্তীয় চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয়।
বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী 1971 সাল থেকে 2007 সালের মধ্যে যতগুলো বন্যা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কত সালের বন্যাতে? 1998 সালের বন্যাতে। 1998 সালের পর সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় 1988 সালের বন্যাতে, সবচেয়ে বেশি হয় 1998 সালের বন্যাতে। জলজ উদ্ভিদ কোনগুলি? হিজল, করচ, ডুমুর, এগুলো হচ্ছে জলজ উদ্ভিদ। কোনটি মানবসৃষ্ট আপদ নয়? কালবৈশাখী। মানবসৃষ্ট আপদ না, কালবৈশাখী, ভূমিকম্প, এগুলা মানবসৃষ্ট আপদ না। কৃষি আবহাওয়া জনিত আপদ কোনটি? খরা। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম কি? জলোচ্ছ্বাসজনিত বন্যা। জলোচ্ছ্বাসজনিত বন্যাটা সবচেয়ে বেশি প্রভাব ফেলে উপকূলীয় সমভূমিতে যারা থাকে তাদের উপর। এখন হচ্ছে কোন গোলার্ধে কত তারিখে দিন ছোট হয় রাত বড় হয়? এইটা আমরা হলো উত্তর গোলার্ধে আছি, এটা মনে রাখতে হবে। পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশে 21 জুন কি, সেটা কি দীর্ঘতম দিন নাকি ক্ষুদ্রতম দিন, এরকম প্রশ্ন আসতে পারে। যেহেতু বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত তাই মনে রাখতে হবে উত্তর গোলার্ধে 21 জুন দীর্ঘতম দিন হয় ও ক্ষুদ্রতম রাত হয়। উত্তর গোলার্ধে যা ঘটে দক্ষিণ গোলার্ধে তার উল্টাটা ঠিক ঘটে, দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন। তাহলে 21 জুন উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে যা ঘটে 22 জুন ঠিক সেটার উল্টাটা ঘটে। 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে হয় দীর্ঘতম রাত ক্ষুদ্রতম দিন, আর দক্ষিণ গোলার্ধে হয় দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। জাস্ট 21 জুন উত্তর গোলার্ধে কি ঘটে এটা মনে রাখলেই হবে। 21 জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ঘটে ও ক্ষুদ্রতম রাত ঘটে। যেহেতু 21 জুন উত্তর গোলার্ধে যা ঘটবে তার অপোজিটটাই দক্ষিণ গোলার্ধে ঘটে 21 জুন, আর 22 ডিসেম্বর পুরো 21 জুনের বিপরীত। এখন হচ্ছে উত্তর ও দক্ষিণ গোলার্ধে কবে দিন রাত্রি সমান হয়? দিন রাত্রি সমান হয় 21 মার্চ আর হলো 23 সেপ্টেম্বর। 21 মার্চ আর হচ্ছে 23 সেপ্টেম্বর। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। যেমন আমরা কিন্তু দক্ষিণ গোলার্ধে নয়, বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধে। তো বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধের জন্য জানুয়ারি হচ্ছে সবচেয়ে বেশি শীতলতম মাস, কিন্তু দক্ষিণ গোলার্ধের জন্য সেটা হলো উষ্ণতম মাস। বাংলাদেশের কৃষি কোন প্রকার? এটা হচ্ছে ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী। ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী। জাপানিজ শব্দ সুনামি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। তাহলে জাপানিজ শব্দ সুনামি এর অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। 46তম বিশেষ পরীক্ষাতে আসছিল। এখন হচ্ছে বাংলাদেশের পূর্ব যে স্থানটা অবস্থিত সেটার নাম হচ্ছে আখানিঠং। পশ্চিমে অবস্থিত হলো মনকষা। উত্তরে অবস্থিত হলো বাংলা বান্ধা। উত্তরে অবস্থিত বাংলা বান্ধা। দক্ষিণে অবস্থিত ছেড়া দ্বীপ। দক্ষিণে ছেড়া দ্বীপ। পরীক্ষা আসতে পারে বাংলাদেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 4টা স্থানের একদম শেষ সীমানাটা কোনটা? পূর্বেটা হলো আখানিঠং, পশ্চিমে মনকষা, উত্তরে বাংলা বান্ধা, দক্ষিণে ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপের আয়তন কত? ছেড়া দ্বীপের আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। ছেড়া দ্বীপের আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 2030
এটা কি? এটা হচ্ছে দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল। দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? ভোলা। ভোলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। আবার পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ কোনটা? সেটা হলো বাংলাদেশ। তাহলে এটা মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ, আর বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো ভোলা। মার্বেল কোন ধরনের শিলা? এটা হলো রূপান্তরিত শিলা। মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কতটুক? এটা হলো 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সীমা হলো 200 নটিক্যাল মাইল। আর রাজনৈতিক সমুদ্র সীমা আসলে সেটা হবে 12 নটিক্যাল মাইল। মধ্যম উচ্চতার মেঘ হলো কিউমুলাস। মধ্যম উচ্চতার মেঘ হচ্ছে কিউমুলাস। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি বঙ্গোপসাগরে অবস্থিত। হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত হয় কোন ধরনের উপত্যকা? হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত হয় ইউ আকৃতির উপত্যকা। ইউডিএমসি এর পূর্ণরূপ কি? ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। 2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু কোনটা? সম্পর্কিত বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তন হ্রাস। জলবায়ু পরিবর্তন হ্রাস। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়? কৃষি খাতে। কৃষি খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র হলো নয়াদিল্লিতে অবস্থিত। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? পুনর্বাসন পর্যায়ে। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? পুনর্বাসন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়। কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা নির্বাহের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সমুদ্রের জল স্তরের বৃদ্ধি। সমুদ্রের পানি যদি বৃদ্ধি পায় তাহলে সেটা বাংলাদেশের জনগণের জীবিকা নির্বাহের জন্য একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে, খারাপ প্রভাব। অবশ্যই এই ভূগোলের এই লেকচারটা ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে প্রিভিয়াস লেকচারগুলিও ভালোভাবে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।